শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ রেড জোনে শেষ হয়েছে এবং 35.55 পয়েন্ট বা 0.68% হ্রাস পেয়ে 5,170 পয়েন্টে স্থির হয়। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 414 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 23.30% কম। ব্যাংকিং খাত থেকে ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক, ওষুধ ও রসায়ন খাত থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং এসিআই এবং শিল্প খাত থেকে খান ব্রাদার্স পিপি ওবেন ব্যাদাজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে, যার ফলে বাজার ফ্ল্যাট নোটে শেষ হয়। খাতভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী সিমেন্ট খাতে আজ সর্বোচ্চ 2.70% এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতে দ্বিতীয় সর্বোচ্চ 0.30% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে মিউচুয়াল ফান্ড খাতে আজ সর্বোচ্চ 2.10% মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়া শীর্ষ 20-এ আজ মিউচুয়াল ফান্ড খাতে 6টি কোম্পানি রয়েছে। ইস্টার্ন কেবলস, ওয়াটার কেমিক্যালস এবং হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ আজ সর্বোচ্চ লাভ করেছে, যেখানে প্রাইম ব্যাংক, আলহাজ টেক্সটাইল মিলস এবং শাইনপুকুর সিরামিক্স আজ সর্বোচ্চ মূল্য হারায়। তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ ওয়াটার কেমিক্যালস, ইস্টার্ন কেবলস এবং হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোন কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ: আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্বব্যাংক এবং বিভিন্ন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উন্নয়ন অংশীদারদের কাছ থেকে দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণের পর 2024 সালে দেশের বৈদেশিক ঋণ 3.39 বিলিয়ন মার্কিন ডলার বৃদ্ধি পেয়েছে। বছরের শেষ নাগাদ মোট বকেয়া সরকারি বৈদেশিক ঋণ 103.64 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যার মধ্যে কমপক্ষে 84 বিলিয়ন মার্কিন ডলার দীর্ঘমেয়াদী ঋণ হিসেবে খেলাপি রয়েছে। এছাড়াও বেসরকারি বৈদেশিক ঋণের পরিমাণ 19.42 বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। সামগ্রিক বার্ষিক বৃদ্ধি সত্ত্বেও সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত 3 মাসের মধ্যে বকেয়া বৈদেশিক ঋণ 736 মিলিয়ন মার্কিন ডলার হ্রাস পেয়েছে। বাংলাদেশের আগামী বাজেটের আকার হতে পারে 7,92,000 কোটি টাকা, যা বর্তমান বাজেটের তুলনায় ছোট। রাজস্ব আয় ও বৈদেশিক সহায়তা কমে যাওয়ায় এবং বর্তমান বাজেট বাস্তবায়নের ধীর গতির কারণে অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্কভাবে চলতে হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এবারই প্রথম বাংলাদেশ আগের বছরের তুলনায় ছোট বাজেট তৈরি করতে যাচ্ছে। বর্তমান বাজেট বাস্তবায়নের ধীরগতি এই সিদ্ধান্তে ভূমিকা রেখেছে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।